কিন্তু যেই স্বাধীনতার জন্য আমরা কেঁদেছিলাম, 30 লক্ষ লোক প্রাণ দিয়েছিলাম, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছিলাম, সেই স্বাধীনতা পাওয়ার পরে আমাদের ক্লাস থেকে সংস্কৃত সাবজেক্টটি উঠে যায়, ঠিক না? তখন একটি ধর্মীয় বিষয় দেওয়া হয়েছিল, যেখানে রামায়ণের কিছু কথা, মহাভারতের কিছু কথা দিয়ে, কিছু মন্ত্রতন্ত্র দিয়ে একটি বই আমাদের জন্য নির্ধারিত করা হয় শিক্ষা বোর্ড থেকে, শিক্ষা বিভাগ থেকে। সেই থেকে আমাদের প্রজন্ম ধর্মীয় চেতনায় পরিষ্কারভাবে বঞ্চিত হয়ে আসছে আজকে 53 বছর ধরে। আপনারা মানবেন তো? এখন এখানে যদি প্রত্যেকটি মানুষকে আমি জিজ্ঞেস করি, বৈষ্ণব বলুন, সংসারী বলুন, ছাত্র বলুন, তুমি চণ্ডীর একটি মন্ত্র পড়ি আমাকে শোনাও, গীতার একটি মন্ত্র পড়ে শোনাও। তবে সৌভাগ্য যে বর্তমান আমরা এমন একটা পর্যায়ে সৃষ্টি করেছি, ঘরে ঘরে গীতা পাঠের, প্রত্যেকটি ছেলে মেয়েকে গীতা পাঠ শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থাপনা আমরা করেছি। কিন্তু গীতা শিখছে আমাদের ধর্মের যে মূল তত্ত্ব, এবং মূল তত্ত্বটা আমরা পুরোটা ভুলে গেছি। আমাদের ইংরেজিতে গ্রামার আছে না, বাংলায় গ্রামার আছে না, ব্যাকরণ আছে না, সংস্কৃত ব্যাকরণ আছে। ওই ব্যাকরণ আমাদের ছেলেমেয়েরা মোটেও জানে না। এটার কারণ আমাদের এই যে বৈষম্য কথাটা বলছেন, এই বৈষম্যটা তখন থেকে আমাদের উপর শুরু হয়েছে। সুধী মণ্ডলী, এই 53 বছরে অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে। আমাদের ভাগ্যে কি জুটেছে আমি একটু বলি। আপনারা এখানে অনেকে সৌদি আরবে চাকরি করতে গেছেন, হয়তো 2-1 জন। সৌদি আরবে একটি ঘটনা দেখি, কি ওখানে পরিবহনের জন্য গাধাকে উটকে ব্যবহার করা হয়, তাই না? গাধা কি করে অনেকগুলো বোঝা বহন করে এই সাহারা মরুভূমিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। তো তাকে একটি লোক দেখানো হয়, কি গাধা মূলা খেতে বেশি ভালোবাসে। আর সৌদি আরবের মূলা, একটা মূলা 10 কেজি 15 কেজি পর্যন্ত হয়। ওই মূলার আগায় একটি লোহার শলাকা পিঠে দেওয়া হয়। এটা গাধার পিঠের উপর অনেকগুলো বোঝা চাপিয়ে দিয়ে আরোহী কি করে, সওয়ারি কি করে, তার সামনে মূলাটা ধরে। তো মূলা গাধা খেতে চায়, লাফ দিয়ে দিয়ে মূলা কামড়ে ধরতে চায়, কিন্তু সওয়ারি মূলা তাকে খেতে দেয় না, শুধু লোক দেখায়। এই লোক দেখাতে দেখাতে তার গন্তব্যস্থলে নিয়ে যায়। তখনও তাকে মূলাটি দেওয়া হয় না, আবার অন্যত্র যাওয়ার জন্য ওই মূলাটি রাখা হয়। সারা দিন ধরে তাকে মূলা দেওয়া হয় না, কিন্তু মূলা দেখানো হয়। ঠিক আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যে এই মূলা দেখে দেখে আমাদের জীবনটা চলছে, তাই তো? মূলা দেখছি। আমি বলি, আমি গণভবনে অনেকবার গিয়েছি আমাদের দলবল নিয়ে, দুর্গাপূজার ছুটির জন্য, জন্মাষ্টমী ছুটির জন্য, রথযাত্রার ছুটির জন্য। অনেক কষ্ট করে এরশাদ সাহেবের আমলে জন্মাষ্টমীর একদিন মাত্র আমরা ছুটি পেয়েছি। জন্মাষ্টমীর ছুটিটা আমরা মঞ্জুর করিয়েছিলাম এরশাদ সাহেবের কাছ থেকে, অথচ ওনার দল আমরা হয়তো সবাই করতাম না। আমরা যে দলকে বেশি সমর্থন করতাম সেই দল আমাদের ওই মূলা দেখিয়েছে, ঠিক তো? দেখুন, আমরা দুর্গাপূজার জন্য এবারও 8টা দাবি দিয়েছি, এর মধ্যে 5 দিনের ছুটি চেয়েছি। আমাদের যিনি প্রধান, তাকে দিয়ে আমরা বারবার সরকারের সঙ্গে যোগাযোগ করাচ্ছি, যে সরকার আসছে বা যাচ্ছে, কিন্তু তারা আমাদের এই কথাগুলো কানে ঢোকাচ্ছে না। আমরা যেই মিছিল মিটিং করি, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমাদের জামালখানে আমরা সেদিন তুমুল বৃষ্টির মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাহার করেছি, কিন্তু এগুলো কোনো মিডিয়াতে দেখানো হয় না। যে মিডিয়াগুলো একটুখানি ফসরা বেড়ে গেলেও এটাও
মিডিয়াতে দেখায়, কিন্তু হিন্দুদের কোনো অনুষ্ঠান, কোনো প্রতিষ্ঠান, কোনো আন্দোলন মিডিয়াতে দেখানো হয় না। কেন? আমাদের দুর্ভাগ্য মূলা দেখানো। বুঝছেন, আমি তোমার সাথে আছি, কিন্তু তোমার ঘরে যখন আগুন লাগবে আমি বউ ফোলা নিয়ে আমি অন্য গ্রামে চলে যাব, হ্যাঁ, মোগলের হাট চলে যাব, না হয় আপনার ওদিকে কুম্ভারপাল চলে যাব, শান্তিনিকেতন থাকবো না। কারণ তোমার ঘরে আগুন লেগেছে যে, কারণ আমি যদি জল দিতে গিয়ে পুড়ে মরি। সুতরাং আমাদের এই অবস্থা। তো বর্তমান প্রেক্ষাপট, আমি এগুলো আমাদের সামগ্রিক জীবন কাহিনীর কথা বলছি। আমাদের এত দুর্ভাগ্য নিয়ে জন্ম এই বাংলাদেশে। তো এটা আমাদের যারা দেশ বিভাগ করেছেন, বঙ্গভঙ্গ করেছেন, তাদের উপর অনেকগুলো দায়িত্ব ছিল। তারা আমাদের কপালে দুঃখ লিখে দিয়ে তারা চলে গেছেন। কিন্তু যারা আমাদেরকে সুখে রাখার জন্য আন্দোলন করেছেন, তারা কিন্তু সুখ ভোগ করতে পারেনি। পেরেছেন কি? ক্ষুদিরাম 11 বছর বয়সে ইংরেজের একজন ম্যাজিস্ট্রেটকে মারার জন্য বোমা মেরেছিলেন। সেই বোমা আরেক ইংল্যান্ডের লোকের গায়ে পড়ে তিনি মারা গেছেন। ওই ম্যাজিস্ট্রেট সাহেব মারা যাননি। এজন্য প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করেছেন পিস্তল দিয়ে। আর ক্ষুদিরাম বলছে, আমি ফাঁসিতে যাব, একবার বিদায় দে মা, ঘুরে আসি। গানটা করলে আমাদের চোখে জল আসে। সেই ক্ষুদিরাম কি স্বাধীনতা ভোগ করতে পেরেছেন? পারেননি। আমাদের এই রাজধানীর সূর্য সেন, তাকে আমি একবার গিয়েছিলাম চট্টগ্রামে, সেদিনও বলেছি বক্তব্যে, সূর্য সেনের ফাঁসির মঞ্চ দেখার জন্য বোয়ালখালীর একজন দস্তিদার বাবু আর সূর্য সেন দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছিল চট্টগ্রাম কারাগারে। ওদের ফাঁসির মঞ্চ দেখার জন্য আমি গিয়েছিলাম, আমার বুকের জ্বালা মেটানোর জন্য। তার হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার অস্থিগুলো টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তারপরেও তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। তার লাশটা বঙ্গোপসাগর অনেক দূরে ফেলে দেওয়া হয়েছিল। সেই সূর্য সেন স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন কি? পারেননি। আমাদের প্রীতিলতা সেই টাইগার ফাঁসের একটি ক্লাবে অনেকগুলো ইংরেজ সৈন্যকে মেরে তাকে যখন ধরতে গিয়েছিল ইংরেজ বাহিনী, তিনি পটাশিয়াম খেয়ে মরে গিয়েছিলেন। তিনি কি স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন? পারেননি। স্বাধীনতার জন্য যারা কাঁদে তারা স্বাধীনতা ভোগ করতে পারে না। আমার বাবা রোজগার করে চাল ডাল এনেছেন, হয়তো আমার বাবা অন্য কানে চলে গেছেন, ভাতগুলো আমরা খেয়েছি ভাই বোনেরা মিলে। বাবা খেতে পারেননি, অন্য জায়গায় চলে গেছেন। জীবনটা মানুষের এরকমই হয়। যারা স্বাধীনতার জন্য কাঁদে তারা স্বাধীনতা ভোগ করতে পারে না। সুধী মণ্ডলী, এইভাবে এই যে নবাব সিরাজউদ্দৌলার কথা বলেন, সেই কি মাত্র 25 বছরের যুবক, সে বাংলার স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন কি? তিনি পারেননি। তাকে বেঈমান মির্জাফর চক্রান্ত করে ব্রিটিশদের সঙ্গে তাকে মেরে ফেলেছিল। বাংলার শেষ স্বাধীন নবাব, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলা আছে, স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতার এই যে সফলতা, এটা আমাদের ভোগের কাঠগড়ায় আসে না। আমাদের ভোগের বস্তু হিসেবে স্বাধীনতা আমাদের জীবনে ভোগ করতে দেওয়া হয় না। সুধী মণ্ডলী, এবার আসি বর্তমান প্রেক্ষাপট। বর্তমানে আপনারা জানেন, কোন সরকার পতন হলে, কোন রাষ্ট্রীয় বিপ্লব হলে সর্বপ্রথমে আমাদের হাজারীগঞ্জ চট্টগ্রামের কথা বলছি, স্বর্ণের দোকান লুট হয়। স্বর্ণের দোকানে কি কালী দুর্গা আছে, কৃষ্ণ আছে? নেই। তাহলে ধর্মটা কোথায়? তাহলে আপনারা দেখুন, আমাদের মন্দিরের উপর হামলা হয়, আমাদের মা বোনের উপর ইজ্জত টানাটানি হয়। 71-এ আমি নিজেও মুক্তিযুদ্ধে সামিল হয়েছি। আমি ভাতা নেইনি এবং নামও লেখাইনি। পটিয়াতেও আমাকে ডেকেছিল, বাঁশখালীতেও ডেকেছিল, আমার বাড়ির জন্মস্থান বাঁশখালী। আমি পটিয়াতে আশ্রম করেছি, ওখানে আমাকে মুক্তিযুদ্ধের নাম লেখানোর জন্য বলেছিলেন। আমি বলি না, আমার টাকাগুলো 27,000 টাকা ভাতা পেতাম, আমি যাইনি, নেইনি। আমি মানুষের জন্য কাজ করেছি। সেখানে আমার বাবাও ছিল, মাও ছিল, বোনও ছিল, তাদেরকে রক্ষার জন্য আমরা কাজ করেছি, টাকা নেওয়ার জন্য নয়। সুধীবৃন্দ, আমার শান্তিনিকেতনবাসী, বর্তমান যে প্রেক্ষাপট,
বিগত দিনের মতো এই যে 2021 সালে আমাদের উপর দুর্গাপূজার পরে যে ঘটনা হয়েছিল, আমি পটিয়া সামলেছি, উনি চট্টগ্রাম সহ বাংলাদেশ সামলিয়েছিলেন। আমাদের উপর অনেক অত্যাচার আসতে চেয়েছিল, আমরা কিন্তু শক্ত হাতে মোকাবেলা করেছি। তো এখন আপনাদের সামনে আসার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সারা বাংলাদেশে, আপনারা একদিন শুনেছেন সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসীরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটা শুনেছেন? সন্ন্যাসীরা, আমরা এটা জানি, আমরা শাস্ত্র পড়ি এবং শস্ত্র ব্যবহার করি। আমাদের শাস্ত্র লাগবে, অস্ত্র লাগবে। আমার যুবক ভাইয়েরা, আমাদের ছেলেরা আর্মিতে কয়জন আছে? শতকরা একজনও নেই। পুলিশে শতকরা 3-4 জন আছে। তাহলে ওই যে ভারতে যেমন শিখদের বেশি আর্মিতে নেওয়া হয় না, আমাদের এখানেও বিমাতা সুলভ আচরণ চলে প্রত্যেকটি সরকারের আমলে। এক সরকারকে দোষ দিয়ে লাভ নেই। সরকারে যে আসে, মানে লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়। সুধীবৃন্দ, তো এই জন্য আমাদের করণীয় যেটা, সেটা বলতে আপনাদের দুয়ারে আমরা এসেছি। আসার উদ্দেশ্য হলো আমাদের দেওয়ালে যে পিঠ থেকে গেছে, এই পিঠ ঠেকানো থেকে বাঁচার জন্য প্রথমত আমাদের স্বাবলম্বী হতে হবে। আমাদের ছেলে মেয়েদের পুঁথিগত শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এটা অবশ্যই দান করতে হবে। কারণ ধর্ম যদি না বুঝে, আপনাকে বিভ্রান্ত করতে 2 মিনিট লাগবে না, এই বেটা শালা তোর ধর্মে কিছু নেই, তখন আপনি বেকুব হয়ে গেলেন। হ্যাঁ, তাহলে দেখুন, আর্য ঋষির সন্তান আমরা। এই যে উনি বলেছেন, শ্রীলন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি দস্তু বেদাহমেত পুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তান তমেব বিদিত্বতি মৃত্যুমেতি নান্য পত্তা বিদ্যতে হয়নায়। শোনো বিশ্ববাসী জন, অমৃতের পুত্রগণ, দিব্যধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি মৃত্যুরে রং নিতে পারো অন্য পথ নাহি। আমরা মরণের ভয় করি না। আমার যে গীতা আমরা পড়ি, গীতায় সর্বপ্রথম লেখা আছে অবয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানম যোগম অবস্থিতি। নির্ভীক হতে হবে। বীর মরে একবার, বীরু মরে বারবার। বীরু যারা ভয় করে তারা বারবার মরে। বীর মরে একবার। ক্ষুদিরাম একবার মরেছে। বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে আছেন 11 বছরের বালক। সূর্য সেন মাস্টারি করলে ছেলে মেয়ে নিয়ে কোন রকমের সংসার চালিয়ে মরে যেতেন, কোন সালা তার নাম নিত না। এখন কথায় কথায় আমরা সূর্য সেনের নাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার নামে হল খোলা হয়েছে। সূর্য সেন হল, সূর্য সেন রোড, সূর্য সেন স্ট্রিট। এই যে মেজর জেনারেল সিয়াদ দত্ত আমার বন্ধু, ওনার নামে ঢাকাতে রাস্তা করা হয়েছে মেজর জেনারেল সিয়াদ দত্ত স্ট্রিট। তাহলে জগতের জন্য যারা কাজ করে, মানুষের জন্য যারা কাজ করে, তাদেরকে মানুষ বলে যায় না। মানুষ এত বেঈমান নয়, মানুষ এত বেঈমান নয়। আজকে যে চিন্ময় অল্প বয়সে মানুষের জন্য চিন্তা করছেন, উনি যদি মরেও যান, ওনার কথা আমাদের সমাজ বলবে, লীলারাজের কথা আমাদের সমাজ বলবে। আর যারা দেশের জন্য চিন্তা করে, মানুষের জন্য চিন্তা করে, তাদের কথা জগৎ সমাজ মনে রাখে। সুধী মণ্ডলী, there is only one temple in the world and that is the body of man. Nothing is holier than form. Bending before man is a reverence done to this revelation in the flesh. We touch heaven when we lay our hands on a human body. পৃথিবীতে একটি মাত্র মন্দির, এখানে যে কৃষ্ণ আছে সেই কৃষ্ণ আমাদের সবার মধ্যে আছে। তাই আমি বলছি, পৃথিবীতে একটি মাত্র মন্দির আছে, সেটা মানব দেহ। মানব দেহের চাইতে পবিত্র আর কোথাও নেই। আমি পবিত্র প্রত্যেকটি ধর্ম চর্চা করি। প্রত্যেক ধর্মে বলা হয়েছে সৃষ্টিকর্তা মানুষের দেহের ভিতরে পরমাত্মা রূপে বিরাজ করেন। মন্দিরে যে মূর্তি আছে, মূর্ত তিনি চিত্ত মাঝে। আমার মহাপ্রভু বলেছেন কি, যথা যথা নেত্র করে, যত্র যত্র নেত্র করে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমার রাধারানী বলেছেন, আমি যেদিকে তাকাই
দেখিবারে পাই কিশোর জগত ভরা। কি বলেছেন রাধারানী? বলছেন আমি যেদিকে চোখ মেলি সব জায়গায় আমার গোবিন্দকে দেখতে পাই। তাহলে কথাটা কি দাঁড়ায়? সবার মধ্যে আমার কৃষ্ণ আছে, আমার গোবিন্দ আছে। আর মহাপ্রভু বারবার বলেছেন যে আমি যেখানে যেখানে চোখ মেলে দেখি সেখানে আমার কৃষ্ণকে দেখতে পাই। সেই কৃষ্ণ যখন মহাপ্রভু রূপে আসেন এই ধরাধামে, তিনি আমাদের আন্দোলন শিখিয়েছেন, আমাদের সন্ন্যাসীদের আন্দোলন শিখিয়েছেন, বৈষ্ণবদের আন্দোলন শিখিয়েছেন। সাত কাজী যখন কৃষ্ণ নাম তার কানে ঢোকে না, কৃষ্ণ নাম তার বিষবক মনে হয়, তখন সে কিছু ব্রাহ্মণদের নিয়ে বৈষ্ণবদের উপর অত্যাচার শুরু করে দেয়। একদিন মহাপ্রভু ভর সন্ধ্যেবেলা তিনি বললেন সবাই হাতে মশাল নিয়ে আসো। 5000-এর মতো বৈষ্ণব সনাতনী মশাল নিয়ে কাজীর বাড়ি আক্রমণ করবে। সবাই হরেক কোল করতাল হারমোনিয়াম নিয়ে কীর্তন করতে করতে কাজী সাহেবের বাড়ির দিকে যখন এগিয়ে গেলেন, তখন কাজী সাহেবের প্রাণে কি হলো? এভাবে কামড়াতে শুরু করলো। তিনি পিছন দরজা দিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলে বাগিনা, কারণ তিনি ওই নবদ্বীপের বাগিনা, তার মামা বাড়ি ওখানে, যদিও সিলেটে, কিন্তু ওখানে তো জগন্নাথ মিশ্রের শ্বশুর বাড়ি ছিল। হ্যাঁ, তো বাগিনা আমি তো তোমার সঙ্গে জটলা ঝামেলা পাকাতে চাই না, তুমি একেবারে নির্বিঘ্নে কীর্তন চালাও, আমি কিচ্ছুটি বলবো না, আর বাদশাহ হোসেন সাহকেও কোনো রিপোর্ট করবো না। তাহলে দেখুন এই মশাল মিছিল সেদিন থেকে আরম্ভ হয়েছে। এই যে চিন্ময় প্রভু বলেছেন কলিতে সঙ্গ শক্তি, কারণ আমরা যদি খণ্ডিত হই তাহলে আমাদেরকে ভাঙতে সময় লাগবে না। আমরা যদি একত্র থাকি, মহাপ্রভু বারবার বলেছেন তোমরা সঙ্গবদ্ধ হও। আর আমাদের বেদ বলেছে সঙ্গ সদ্যং সঙ্গ দদ্দং সঙ্গ মনাংসি জানতাম দেবাভাগম যথা পূর্বে সংজানানা উপাসতে সমান মন্ত্র সমিতি সমানি সমান মন সহমিত্তমেশাম সমান মন্ত্র অভিমন্ত্রে ভ সমানেন গো হবিষা জুহেমি সমানি ব আকুতি সমানারি দয়ানিব সমান বস্তু গো মন যথা বসুয় সহাসতি। এই বেদের ঋগ্বেদের মন্ত্র আমাদের ফলো করতে হবে। ওখানে বলা হয়েছে হে সনাতনী তোমরা সম্মিলিত হও, তোমরা এক কথা বলো। পূর্ববর্তী দেবতাগণ যেভাবে যজ্ঞভাগ বন্টন করে নিতেন, তোমরাও ঠিকভাবে বন্টন করে নাও সেই যজ্ঞভাগ। আমি তোমাদেরকে একই মন্ত্রে অভিমন্ত্রিত করেছি। তোমাদের মন্ত্র এক হোক, তোমাদের চিত্ত এক হোক, তোমাদের হৃদয় সমান হোক। তোমাদের জন্য আমি যজ্ঞভাগ বন্টন করে রেখেছি। তোমরা সুন্দরভাবে তোমাদের হৃদয় ও মনকে সমান করে সর্বতভাবে তোমরা এক হয়ে এক কথা বলে তোমরা সুন্দর একটি জীবন গঠন করো, সংঘবদ্ধভাবে তোমাদের জীবন পরিচালিত করো। এই কথা আমাদের বেদের কথা, আমাদের গীতার কথা। আর আমরা এখানে বিভিন্ন মঠ মন্দির থেকে এসেছি, আমরা সনাতনী। আমার গীতায় ভগবান বলেছেন আমি দল গঠন করতে আসিনি। এখানে আমরা দল গঠন করতে আসিনি, আমরা কি জন্য এসেছি? লোক সংগ্রহ করতে। কি জন্য এসেছি? লোক সংগ্রহ। কথাটা বুঝতে পেরেছেন? লোক সংগ্রহ। আপনারা যদি আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা কাঁদছি কার জন্য? আপনাদের জন্য। আপনারা যদি আপনাদের পা বাড়িয়ে দেন, আমরা সেই পাকে কৃষ্ণ চরণ মনে করে আপনাদের জন্য আমরা ঢাকা যাব। কিছুদিন আগে আমরা ঢাকা গিয়েছি এবং বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে আমরা কথা বলছি। তো আমরা বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলা ভিত্তিক এই আন্দোলন, আমরা অস্ত্র ধারণ, মহাপ্রভুর মতো অস্ত্র ধারণ করবো না, কাউকে প্রাণে মারবো না, কিন্তু আমাদের অধিকার আদায়ের জন্য আমরা প্রাণপণ সাধনা করে যাব, চেষ্টা করে যাব। আমি ব্যক্তিগতভাবে কোন সম্প্রদায়কে হিংসা করি না। আমার জীবনের ব্রত হলো I shall go to the mosque of the Mohammedan. I shall enter into the Christian church and kneel before the crucifix. I shall go to the Buddhist temple where I shall take refuge in Buddha and his law.
and I shall enter into the forest and sit down in meditation with the Hindu. কথাটার অর্থ এই, এটা আমার জীবনের ব্রত। আমি ইসলাম ধর্মের মসজিদে আল্লাহর দরবারে সালাম জানাবো, সেখানেও সৃষ্টিকর্তা রয়েছেন। আমি খ্রিস্টানদের প্রাকড়ায় যাব, সেখানে ক্রুশবিদ্ধ যিশুকে প্রণাম করব, সেখানেও ভগবানের অস্তিত্ব রয়েছে। কারণ যদি অস্তিত্ব না থাকে, যিশুকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শ্রদ্ধা করতেন না। তো আমি বৌদ্ধদের বিহারে যাব, এখানে ভগবান বুদ্ধের আর্য অষ্টাঙ্গ নীতি চতুরার্য সত্য আমি অনুসরণ করব এবং আমার সনাতনীদের সঙ্গে বনে গমন করব, সেখানে বসে আমি ধ্যান করব। সুধীমণ্ডলী, আমার ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি ধর্মের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। যেখানে 10 জন মানুষ যাকে প্রণাম করবে, সম্মান করবে, মনে করবি তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব আছে, ঈশ্বরের কোন বিভূতি রয়েছে। এই যে ওনাদেরকে মানুষ সম্মান করছে কেন? তারা দিনরাত প্রে করে, ঈশ্বরের ভগবানের প্রার্থনা করে, মানুষের কল্যাণ করে। আমরা নিজের জন্য কোনো দিন ভগবানের কাছে কিচ্ছুটি চাইনি। আমরা বারবার বলি সর্বেশাং মঙ্গলং ভুয়াৎ। আর সনাতনী একটা কথা, অনেকে বলে আমার ধর্মের মানুষের কল্যাণ হোক, এরকম বলে না, কিন্তু আমরা সনাতনীরা কি বলি? সর্বেশাং মঙ্গলং ভুয়াৎ, জগতের সকল প্রাণী সুখী হোক, এই কথাটা বলি। সুতরাং আমরা কোন সাম্প্রদায়িকতার বিশ্বাসকে উঠতে দিতে চাই না। আর যারা এগুলো করে, যারা বিবেক বর্জিত, আমাদের নারী অত্যাচার, আমাদের ঘরে আগুন দেওয়া, এটা কারা করে? এটা কোনো ধার্মিক লোক করতে পারে না। যারা ধর্ম নিয়ে কথা বলে, যারা ধার্মিক বলে সমাজে রাষ্ট্রে পরিচয় দেয়, সেই লোকগুলো যদি এই কাজ করে, তাদেরকে ধার্মিক বলা হবে? হবে না। এগুলো করে বিবেক বর্জিত রত্নাকরের মতো দস্যুরা এসব ক্ষতি করে, নিজামুদ্দিন ডাকাতের মতো দস্যুরা এসব কাজ করে, তো জগাই মাদার মতো দস্যুরা এসব অন্যায় করে। কিন্তু সেই জগাই মাদায় যদি একবার প্রভুর কৃপা পায়, তাহলে সে ভক্তে পরিণত হয়ে যায়। সেই নিজামুদ্দিন ডাকাত শেখ ফরিদের দয়ায় তিনি নিজামুদ্দিন আউলিয়া হয়েছেন। সেই রত্নাকর দস্যু কে হয়েছেন? তিনি বাল্মীকি মুনি হয়েছেন। তাহলে মানুষের মধ্যে ভগবানের অস্তিত্ব আছে, এটা ঠিক তো? Powers have within yourself the force, the joy, the freedom, the whole of infinite existence, and all powers are in you. You have only to drink it. হে বীরমানব জাতি, আপনাদের মধ্যে আছে অনন্ত শক্তি, অনন্ত স্বাধীনতা, অনন্ত আনন্দ, অসীমের পূর্ণ অস্তিত্ব। আমি আগে বলেছি, মন্দিরে যে মূর্তির আছে, মূর্তি তিনি চিত্ত মাঝে, সকলের চিত্তের মধ্যে আমার কৃষ্ণ আছেন, গোবিন্দ আছেন, কথায় কথায় বলেছি। পরিশেষে এই কথা বলবো, আমার গুরুদেব, আপনাদের এখানে ছবি আছে, অদ্বৈতানন্দ পুরী মহারাজ বলেছেন, ঋষি যুগ নাই বলে নাভাবীয় মনে, আসিতেছে স্বর্ণ যুগ, যুগ আবর্তনে। যুগের আবর্তনে স্বর্ণ যুগ আসবে। আপনারা জানেন তো, ভাত সেদ্ধ হবার আগে চাউলগুলো কি করে তলায় চেপে বসে থাকে না উলট পালট করে? জল যখন গরম হয়, ভাত যখন ফুটতে যায়, তখন উপরের চাল নিচে যায়, নিচের চাল উপরে উঠে। ঠিক আমাদের যখন সত্য যুগের আবির্ভাব ঘটবে, একটু উতাল পাতাল হবে, উপরের জিনিস নিচে যাবে, নিচের জিনিস উপরে যাবে। The world is already in the process of progressive transformation. If you take up the process of yoga, you will speed up in yourself that process. বিবর্তনের বিরামহীন ধারায় এই পৃথিবীর মানুষ একদিন সবাই দেবতায় রূপান্তরিত হবে, সবাই চিন্ময় লীলা স্বরূপদার বাবাদের মতো হয়ে যাবেন। সংসারে থাকেন, কিন্তু ভিতরে ভক্তিভাব জেগে উঠবে এবং সমগ্র পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হবে। এটা আমাদের ঋষিরা বলেছেন। ভয় করোনা সংকটে প্রভু আছেন নিকটে। সুতরাং আমরা সেই অভিনব কি দেবী, কি বলবো, আমরা অভিনব সুন্দর প্রজাতিতে চলমান প্রক্রিয়ায় বিদ্যমান রয়েছি। অর্থাৎ আমাদের জন্য সুন্দর, ওই যে ঋষি যুগ নাই বলে নাভাবীয় মনে,
আসিতেছে স্বর্ণ যুগ, যুগের আবর্তনে, যুগের আবর্তনে স্বর্ণ যুগ আসবে। আর রাম ঠাকুর বলেছেন, তুমি ভারতে পালিয়ে যাচ্ছ, বেশ ব্যস্ত, কিন্তু তোমার কর্মফল কি এখানে বাংলায় থেকে যাবে? তুমি যেখানে যাচ্ছ ওখানে তোমার কর্মফল যাবে। আমার আমার ক্লাসমেট এক মহিলার ছেলে এখান থেকে পালিয়ে ভারতে চলে গেছেন। উনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তো ওনার এক শত্রু ওনার কারের ভিতরে গান পাউডার নাকি ঢুকিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তো উনি অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে সিগারেট জ্বালাচ্ছেন, ঠিক ছট করে আগুন লেগে গেছে। এদিকে দরজা বন্ধ, সেই আগুনে ছেলেটি পুড়ে গেছে। 3 দিন হসপিটালে থাকার পর তার মৃত্যু হয়েছে। বাংলার ছেলে, আমার বাসকালীর ছেলে, ওখানে ভারতে গিয়ে কি হয়েছে? মরে গেছে। কর্মফল তাকে ছেড়েছে। সে এখান থেকে বাঁচার জন্য ভারতে চলে গিয়েছিল, তো ওখানে বেঁচে আছে। মরে গেছে তার মা, কাঁদতে কাঁদতে দিনরাত চোখের জল ঝরতে ঝরতে অন্ধ হয়ে যাচ্ছে। আমার সহপাঠিনী মহিলা চকবাজারে বাসা আছে। তো দেখুন তো, কর্মফল কাউকে ছাড়বেন। আপনি যেখানে যান, আপনি তিব্বত যান, চীন যান, আমেরিকা যান। আমেরিকা, এই যে গতবার বন্যা হলো, আমার বাংলাদেশের এক ছেলে ওখানে নিউ জার্সিতে মারা গেছে। তো কর্মফল কাউকে ছাড়বে না। নাভুক্তম স্কিয়তে কর্ম কল্প কোটি শতরূপী অবশ্যমেব বক্তব্যম কৃতম কর্ম শুভ অশুভম। জন্ম জন্মান্তরের কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে। আপনারা যে শান্তিনিকেতনে জন্ম নিয়েছেন, এই শান্তিনিকেতন এটা আপনাদের পূর্বজন্ম নির্ধারিত ছিল। সুতরাং এখান থেকে পালিয়ে কেউ যদি শ্বশুর বাড়িতে গঞ্জামাই যান, ওখানেও আপনার কর্মফল আপনাকে ছাড়বে না। ইন্ডিয়া যান, আমেরিকা যান, লন্ডন যান, কর্মফল কাউকে ছাড়বে না। সুতরাং আমার শেষ কথা হলো, আপনি যেখানে জন্ম নিয়েছেন, হ্যাঁ, কর্মফলের কারণে আপনি যদি পিএইচডি নিতে চান, তাহলে লন্ডন যেতে হবে, আপনাকে আমেরিকা যেতে হবে, বা কর্মসূত্রে যদি যাওয়া হয় সেটা অন্য কথা। পালিয়ে যাওয়ার জন্য যদি চেষ্টা করেন, যেমন ইন্ডিয়াতে আমি 6টা সুযোগ পেয়েছিলাম আশ্রম করার। আমি বাংলার মানুষকে ছেড়ে যাইনি। মরলে সবার সঙ্গে মরবো, আর বাঁচলে সবাইকে নিয়ে বাঁচবো। আমি নদিয়াতে চান্স পেয়েছি, আমি বারাসাতে চান্স পেয়েছি, সুধীমণ্ডলী আমি হরিদ্বারে চান্স পেয়েছি, যাইনি। এবং ইসকনের যে জয় পতাকা স্বামী এবং নিস্তলা ব্রহ্মচারী আমাকে অনেক ডেকেছেন। যখন নন্দনকানন তাদের আশ্রম ছিল, আমাকে অনেক ডেকেছেন। আমি আমার গুরুদেবকে ছেড়ে যাইনি। আমি ইসকন তথা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করি, আমি গীতা পড়ি। কৃষ্ণের প্রতি আমার যথেষ্ট অনুরাগ। এগুলো রাধারানীর মতো আমার হয়তো নেই। রাধারানীর যতটুকু ছিল, গোপীদের যতটুকু ছিল, ততটুকু হয়তো আমার জীবনে আমি অর্জন করতে পারিনি। তবে কৃষ্ণের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি আমার অনুরাগ, ভক্তি, শ্রদ্ধা, এটা আমি বলবো আমার জীবনে অফুরন্ত। তো আমি শ্রীকৃষ্ণকে ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং কৃষ্ণ নামে আমি মাতোয়ারা। আমার আশ্রম অন্যান্য যোগী ঋষিদের আশ্রমে কীর্তন হয় না, আমার আশ্রমে হরিকৃষ্ণ নাম কীর্তন হয়। সুধীমণ্ডলী, সুতরাং আপনাদের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা হোক। আপনারা একবার হাত তুলুন। ওনার ব্যাপারে তো অনেকবার হাত তুলেছেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই কথাটা বললে আমরা খুশি হব। আপনাদের জন্য আমরা প্রাণ দিতে চেষ্টা করব। আপনারা আবার শুনুন, সন্ন্যাসী বিদ্রোহ একবার হয়েছিল ব্রিটিশ আমলে, আবার সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়ে গেছে। আমরা সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি। আমি আমার চিন্ময় প্রভুর কাছে একটা আবেদন জানাতে চাই। আমাদের সারা বাংলাদেশে একজন আচার্য থাকবে, এবং কিছু অ্যাডভাইজার থাকবে, আর কিছু কোঅর্ডিনেটর থাকবে। তারা এই বাংলাকে লিড দেবে। ঠিক সেভাবে আমাদের একটা মিটিং হওয়া আবশ্যক। মিটিং করে আপনাদের নিয়ে, উনি যেমন বলেছেন গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমাদের কমিটি হবে, ঠিক সমগ্র বাংলাদেশে আমি ওনাকে দিয়ে আমাদের বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পালন করার কাজটা করাতে চাই। আমরা পেছনে, মানে ঘর যদি হেরে যায় তখন কিন্তু বাঁশ দিয়ে টালা দেওয়া হয় না, পাক্কা করে ছাদ দেওয়ার সময় বাঁশে খুনি লাগে। হ্যাঁ, আমরা হলাম বাঁশ,
উনি হলেন সিমেন্ট, ইট বা লৌহ। তো আমরা ওনাকে সেই সহযোগিতা করব, ওনার ছাদ জমানোর জন্য আমরা বাঁশের খুঁটি হয়ে কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করি। আপনাদের সবার কল্যাণ হোক। এবারে আমাদের আশীর্বাণী প্রদান করবেন লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী মহারাজ। আমি ওনার মুখে একটা কথা শুনেছিলাম যখন আমরা প্রবক্তকে মিটিং করি, উনি সুন্দর একটা উপদেশ দিয়েছিলেন, আমার মনে গেঁথে গেছে। যখন বন্যা হয় তখন নদীতে অনেকগুলো প্রাণী ভেসে যায়, তো দেখা যায় একটা তক্তা বা গাছ যাচ্ছে, ওখানে দেখা গেছে অনেকগুলো পিঁপড়ে জড়ো হয়ে এক জায়গায় একেবারে মুষ্টিবদ্ধ হয়ে তক্তার উপর বেসে বেসে সাগর অভিমুখে চলে যাচ্ছে, কিন্তু তারা মরে নাই, তারা পিঁপড়াগুলো, কারণ তাদের মধ্যে একটা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ ছুটি আছে। ওই কথাটা উনি বলেছিলেন, এই কথাটা আমি মনে গেঁথে নিয়েছি। ওখান থেকে আমি গ্রহণ করেছি যে সংঘ শক্তি মানুষকে মজবুত করে, শক্ত করে, সাহসী করে। হ্যাঁ, আমি একা পথ চলতে পারছি না, যদি ৩-৪ জন সঙ্গে থাকি তাহলে আমার ভূতের ভয় থাকবে না, সুতরাং ডাকাতের ভয় থাকবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার সংখ্যায় কম হলেও আপনারা যারা আছেন, যে তোমরা দিলে দিতে পারো, তোমরা দিলে দিতে পারো, তোমরা জনে জনে ব্রহ্মাণ্ড ধরো, তোমরা দিলে দিতে পারো। এই যে কাদেরকে বলা হয়েছে, গদাধর, অদ্বৈত, শ্রীবাস, মুকুন্দ, হরিদাস, এদেরকে বলা হয়েছে তোমরা দিলে দিতে পারো, তোমরা জনে জনে ব্রহ্মাণ্ড ধরো। অদ্বৈতের শক্তিতে মহাপ্রভু এই জগতে এসেছিলেন, সুতরাং আপনারাই এই ব্রহ্মাণ্ড ধারণ করার ক্ষমতা রাখেন। কারণ আমি আর কি বলবো, আমার জানা আছে এই গ্রামের ছেলেমেয়েরা অত্যন্ত ধার্মিক, তো আপনাদের কাছ থেকে আমরা আশা করতে পারি। সবাইকে শুভ প্রণাম।